ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা ঢুকতে শুরু হয়েছে কিনা, বা ট্যাবের টাকা দেওয়া হচ্ছে কিনা, অথবা ট্যাবের টাকা দেওয়া হবে কিনা। এই বিষয়টা নিয়ে কিন্তু সম্প্রতি গত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু একটা জোর চর্চা চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাদের ফোনের স্ক্রিনশট তারা শেয়ার করছে এবং অনেকে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে তাদের ট্যাবের টাকা ঢুকতে শুরু হয়েছে। তো এই বিষয়টা আসলে কি, বা এই বিষয়টা কতদূর জানা গেল, সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, সবাই আলোচনাটি শেষ অবধি শোনো, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবে যে ট্যাবের টাকা আদৌ দেওয়া হবে কিনা বা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ট্যাবের টাকা কিন্তু এবছরে এখনও পর্যন্ত ঢোকা শুরু হয়নি। অর্থাৎ গতকাল রাত পর্যন্ত ট্যাবের টাকা কিন্তু কারোর ঢোকেনি। তাহলে তোমরা বলতে পারো যে এই যে বিভিন্ন জন বলছে বা দাবি করছে যে তাদের ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, নোটিশ ঢুকেছে, মেসেজ ঢুকেছে, এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা করছে। বা এমন হতে পারে যে ট্যাবের টাকা ঢুকেছে বলে একটা প্রচার চালিয়ে সরকারকে চাপে ফেলতে চাইছে, যাতে সরকার ট্যাবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয়, এরকম কিছু। এবার এটা কেন করা হচ্ছে তা আমরা জানি না, কিন্তু এরকম একটা সম্ভাবনা রয়েছে যে হয়তো তোমরা সকলেই জানো যে ফ্লিপকার্ট বা অ্যামাজনে এই পুজোর আগে আগে একটা যেরকম বিগ বিলিয়ন ডে বা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এই ধরনের যে ছাড়গুলো দেয় তাদের জিনিসপত্র বিক্রিতে, তো তার আগেই তারা ট্যাবের টাকাটা হয়তো পেতে চেয়েছে, যে কারণে সরকারকে চাপে ফেলানোর জন্য কিন্তু তারা এইরকম একটা ভুয়ো নোটিশ, ভুয়ো বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। তো বিষয়টা হলো, কিছুদিন আগেও যখন ট্যাবের টাকা দেওয়ার বিষয়টি ভাইরাল হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ট্যাবের টাকা এখনও দেওয়া শুরু হয়নি এবং কেউ এটা নিয়ে দুশ্চিন্তা করবে না, এবং ট্যাবের টাকা নিশ্চয়ই দেওয়া হবে। যখন ট্যাবের টাকা দেওয়া হবে তখন কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো গতকাল রাত পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা ঢোকার বিষয়ে কোনো রকম নোটিশ জারি করা হয়নি। তোমরা জানো, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে ট্যাবের জন্য দেওয়া হয় 11-12-এর ছাত্রছাত্রীদের। তো এবছর কিন্তু সেরকম এখনও পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি। তো এবার কথা হচ্ছে ট্যাবের টাকা তাহলে কবে ঢুকবে, কারণ বছর তো শেষ হতে এলো। তো তোমাদের বলে রাখি যে গত বছর কিন্তু এমনও হয়েছে যে নভেম্বর মাস অবধিও কিন্তু ট্যাবের টাকা ঢুকেছে। তো এখন সবে সেপ্টেম্বর মাস শেষ হতে চলল, অক্টোবর নভেম্বর মানে আরও 2 মাস সময় রয়েছে। তো এই 2 মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে, এবং তরুণের স্বপ্ন প্রকল্পটি যে বন্ধ হয়ে গেছে বা এই প্রকল্পে টাকা ঢুকবে না, এই মর্মে কিন্তু সরকার থেকে কোনো রকম কোনো তথ্য জারি করা হয়নি। শুধু এটুকুই বলা হয়েছে যে সাময়িকভাবে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া এখন স্থগিত রাখা হয়েছে। তো সেই কারণে কিন্তু এটা ধরে নেওয়া যেতেই পারে যে ট্যাবের টাকা ঢুকবে, এবং তার জন্য কিন্তু এখনও সময় রয়েছে। তাই তোমরা কেউ প্যানিক করো না। ট্যাবের টাকা যখন ঢুকবে তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে, তোমাদের ফোনেই মেসেজ ঢুকবে। এবং এখনও পর্যন্ত যারা বলছে যে ট্যাবের টাকা ঢুকেছে, তারা কিন্তু কেউই নিজের যে টাকা ঢুকেছে সে কথা বলতে পারছে না, তারা অন্যের মেসেজ ফরওয়ার্ড দেখাচ্ছে যে অন্যে আমার বন্ধু পেয়েছে। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমার একজন ভাগনা, সে কিন্তু 12-এ পড়ে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তার কোচিং ব্যাচেও যে যারা ছাত্রছাত্রীরা পড়ে, বন্ধুরা, তারা কেউই কিন্তু ট্যাবের টাকা পায়নি। এটা আমি খোঁজ নিয়েছি। তো সুতরাং এটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, ট্যাবের টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো, ট্যাবের টাকা ঠিক সময় ঢুকে যাবে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই ছিল খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।